শুভ সন্ধ্যা বন্ধুরা। চলো আজকে আমি নিরামিষ আলুর চপ বানিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যদিও এটা তোমরা জানো, তবু আমি শেয়ার করছি। আলুগুলোকে আগে কেটে নিয়েছি, তার সঙ্গে নিয়ে নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা আর হলো ভাজা মশলা। ভাজা মশলা মানে শুকনো লঙ্কাটাকে আমি জিরে দিয়ে ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়েছি। এবার আলুটাকে সেদ্ধ করে নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে দেখো নুন দিয়ে নাড়াচাড়া করছি। তারপর একের পর এক আমি জিনিস দিতে থাকবো। যেমন দেখো এখন ভাজা মশলাটা দিয়ে দিলাম, এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এটা দিয়ে নাড়তে থাকবো। নাড়ার কিছুক্ষণ পরে আমি একবারে দিয়ে দেবো যেগুলো বাদাম আগে আমি শুকনো খোলা ভেজে রেখেছি, সেই বাদামগুলো মিশিয়ে দেবো। দিয়ে এইভাবে তৈরি করে নেবো আমার পুরটা, মানে আলুর চপের পুরটা। আর আমি একটা বাটিতে আগে থেকে বেসন ফেটিয়ে রেখে দিয়েছি বেশ করে। দিয়ে এবার এই পুরটা যখন ঠান্ডা হয়ে গেছে, তখন দেখো আমি এক একটা করে 4টা মতন করে নিয়ে বেসনের গোলার মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে এক একটা করে দিতে থাকবো। আর এইভাবেই চপগুলো আস্তে আস্তে ভাজতে থাকবো। দেখো আমার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবং চপ ভাজা প্রায় শেষ। দেখো আমার চপ পুরো তৈরি। কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা।